আসসালামু আলাইকুম। গত দিনের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম একটা পাই চার্ট থেকে কিভাবে সকল পাই চার্টগুলো লেখা যায়। আজকে নিয়ে আসছি হলো গ্রাফ চার্ট লেখার নিয়ম। একটা গ্রাফ চার্ট যদি আমরা আজকে শিখতে পারি তাহলে তোমরা যত গ্রাফ চার্ট আসুক না কেন সবগুলো তুমি আশা করি লিখতে পারবে। তবে এখানে বলে রাখি, এটা ভিডিওটা অপেক্ষাকৃত যারা দুর্বল মেধাবী তাদের জন্য এই ভিডিওটা বানানো। আর যারা খুব ভালো পারো বা ভালো মেধাবী আছে তারা এটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। তো আমরা শুরু করি ভিডিওটা। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা গ্রাফ চার্ট বা বার চার্ট বলা হয়। তো আমরা আরও কয়েকটা দেখব, যে এখানে আরও একটা আছে, এটাও একটা গ্রাফ চার্ট, এখানে আর একটা আছে, এটাও একটা গ্রাফ চার্ট। ঠিক আছে, এই গ্রাফ চার্ট সাধারণত 3 রকমের হয়। দেখো এখানে সিঙ্গেল কলামের, এই যে 2005, 6, 7 সালে একটা করে কলাম আছে। আবার এইখানে দেখো আছে হলে এক একটাই হলো 3টে করে আছে, 1990 সালে 3টা, 2000 সালে 3টা। ঠিক আছে, আবার এখানে দেখো 2টা করে আছে। তো এরকম 1টা 2টা 3টা যাই আসুক না কেন এটা কোনো সমস্যা নাই। তো আমরা এই গ্রাফ চার্ট আসলেই একটা থেকে কিভাবে সবগুলো লিখবো সেটা এখন দেখবো আমরা। এইখানে তোমাদের জন্য একটা সিস্টেম দেওয়া আছে, আমরা এই সিস্টেম ফলো করলে ইনশাল্লাহ লিখতে পারবো। তো দেখো এখানে লেখা আছে দ্য চার্ট মেনশনড ইন দ্য কোশ্চেন ইজ এ গ্রাফ চার্ট। আমাদের গ্রাফ চার্ট যদি আসে প্রথমে এই লাইনটা আমরা লিখবো যে আমাদের প্রশ্নে যে চার্টটা দেওয়া আছে এটা হলো একটা গ্রাফ চার্ট। পরে এই কথাটা লিখবো, রিসেন্টলি সম্প্রতি এ সার্ভে হ্যাজ বিন ক্যারিড আউট, একটা অনুসন্ধান বা একটা গবেষণা করা হয়েছে ড্যাশ, এই যে প্লাস আছে সোর্সের পরের অংশের। মানে কি, আমাদের প্রত্যেকটা প্রশ্নে দেখো এই যে প্রশ্নের লাইনে সোর্সের পরে একটা লাইন আছে। হ্যাঁ, এই যে শোজ দ্য ইনফ্যান্ট মর্টালিটি রেট, এই যে এইটুকু লিখবো। আবার এটা দেখি যে সোর্সের পর কেস দ্য পাস্ট টাইম অ্যাক্টিভিটিস অফ দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ। জি, সোর্সের পরে এই যতটুকু আছে এইটুকু লিখবো। এটা দেখো দ্য নাম্বার অফ মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ ফ্রম দ্য ইয়ার 2014 থেকে 2018। এই যে প্রশ্নের লাইনে সোর্সের পরে যে অংশটুকু আছে এইটুকু আমরা লিখব। তাহলে 2 লাইন কিন্তু আমাদের হয়ে গেল। এরপর কি লিখব, দ্য ফাইন্ডিংস অফ দ্য সার্ভে ইজ নাইসলি প্রেজেন্টেড ইন দ্য চার্ট। এই যে একটা অনুসন্ধান করা হয়েছে, সেই অনুসন্ধানে যে প্রাপ্ত ফলাফল সেটা এই চার্টে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। পরে কি লিখব, ইফ উই হ্যাভ আ লুক, যদি আমরা দৃষ্টিপাত করি অ্যাট দ্য চার্ট, এই চার্টে উই ক্যান সি, আমরা দেখতে পাবো দ্য ভার্টিক্যাল লাইন ইজ ইন্ডিকেটিং ড্যাশ, এবং আসলে দেখো দ্য হরিজন্টাল লাইন ইজ ইন্ডিকেটিং ড্যাশ। এই দুটো বুঝতে হবে। আসলে ভার্টিক্যাল লাইন হলো এই যে নিচ থেকে উপর বরাবর যেটা, এটা হলো ভার্টিক্যাল লাইন, আর নিচের দিকে যে দেওয়া আছে এটা হলো আমাদের হরিজন্টাল লাইন। তো ওখানে ড্যাশে আমরা কি লিখবো, দেখো এখানে বলা হচ্ছে হলো যে ভার্টিক্যাল লাইন ইন্ডিকেটিং ড্যাশ আর হরিজন্টাল লাইন ড্যাশ। তো হরিজন্টাল মানে নিচেরটা, নিচে দেখো কী শো করছে, সবগুলো ইয়ার, বিভিন্ন ইয়ার শো করছে না, 2005, 6, এইখানে দেখো 1990, 2000, 2014, 15, এইভাবে অধিকাংশ সময় নিচের দিকে দেখবা গ্রাফ চার্টের ক্ষেত্রে এরকম বিভিন্ন সাল দেওয়া থাকে। এটা হলো গ্রাফ চার্টে মোস্ট অফ দ্য টাইম থাকে। যদি সাল থাকে তাহলে আমরা কী লিখবো, ইয়ার্স লিখবো। আর যদি অন্য কিছু থাকে সেটাও আমরা লিখবো, সেই নামটা আমরা এখানে লিখে দেবো যে কী ইন্ডিকেট করছে। আর ভার্টিক্যাল লাইনের এখানে কী লিখবো, ভার্টিক্যাল মানে উল্লম্ব। এই ভার্টিক্যাল লাইন দেখো অধিকাংশ সময় কী করে, হয় রেট, না হলে পার্সেন্ট, না হলে নাম্বার, এগুলো শো করে। এই যে উল্লম্ব বরাবর কী আছে, এই যে 10, 20, 30, এগুলো কী, এখানে দেওয়া আছে ইনফ্যান্ট মর্টালিটি রেট ডেথ পার 1000। হ্যাঁ, মানে এই যে 62.6, 60.83, এগুলো কিন্তু রেট। ওকে, আবার এখানে দেখো এই যে 40, 50, 10, এগুলো কিন্তু পার্সেন্ট। আবার এখানে আছে দেখো কি 115, 15, 122, এগুলো কি, এই যে বলে দিচ্ছে নাম্বারস ইন্ডিকেট মিলিয়ন পিপল। এই যে নাম্বারটা এগুলো হলো মিলিয়ন পিপল বোঝাচ্ছে, তার মানে এই নাম্বারটা মানে কি 100 মিলিয়ন পিপল। তাহলে আমরা লাস্ট কি বুঝলাম, যে এই উল্লম্ব বরাবর হয় নাম্বার বোঝাবে, না হলে পার্সেন্ট বোঝায়, না হলে রেট বোঝায়, এই তিনটে যে কোনো একটা কিছু বোঝাবে। তাহলে আমাদের প্রশ্নে যেটা থাকবে আমরা সেটা লিখব। তাহলে কি লিখব, যে দ্য ভার্টিক্যাল লাইন ইজ ইন্ডিকেটিং হয় রেট, না হলে পার্সেন্ট, না হলে নাম্বার। ওকে, আর হরিজন্টাল লাইন ইজ ইন্ডিকেটিং সাধারণত ইয়ার প্রদর্শন করে। ঠিক আছে, ইয়ার্স, বছর। এটা লেখার পরে আমরা লিখব, ইফ উই অ্যানালাইজ দ্য চার্ট, আমরা যে চার্টটা এখন বিশ্লেষণ করি, উই ক্যান সি, আমরা দেখতে পাবো দেয়ার আর ড্যাশ পার্টস ইন দ্য চার্ট, এই চার্টে এতগুলো পার্ট আছে। এই পার্টটা কি, এইখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা পার্ট আছে। ঠিক আছে, তো
8 লিখবো আমরা। এইখানে দেখো যদিও আছে 9টা কিন্তু 3টে ভাগে ভাগ আছে, তাহলে আমরা লিখতে পারি 3 পার্টস আছে। ওকে, এই যে 1990 সালে একটা, 2000 সালে একটা, 2010 সালে একটা। আর এইখানে আবার দেখো পার্ট আছে কয়টা, 5টা আছে, মানে যতগুলো ভাগ আছে আর কি সেই পার্টগুলো আমরা লিখব। ওকে, তাহলে পার্টের সংখ্যা আমরা 5, 6, 8, 10, 12 যে কটা হবে সে কটা আমরা লিখব, এতগুলো পার্ট আছে। ঠিক আছে, এরপরে দেখো তাহলে কী হলো, উই ক্যান সি দেয়ার আর এতগুলো পার্টস ইন দ্য চার্ট, যতগুলো পার্ট আছে যতগুলো সাল আছে সেই পার্টের সংখ্যাটা এখানে লিখবো ইন দ্য চার্ট, হুইচ ইন্ডিকেট, যেগুলো আবার ইন্ডিকেট করছে ড্যাশ ড্যাশ এবং ড্যাশ, মানে ওই যে শালগুলো থাকবে সেই শালগুলোর নাম লিখবো। এত ড্যাশ ড্যাশে কী লিখবো, মনে করি এটা যদি পরীক্ষা আসে তাহলে আমরা লিখবো 2005, 2006, 2007, ডট 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 সবার শেষে অ্যান্ড 2012। এটা হলে লিখবো 1990, 2000 এবং লাস্টে লিখবো 2010। এই পার্টগুলোর নাম লিখবো, মানে শালগুলোর নাম লিখে দেবো কোথায়, এই গ্যাপগুলোতে। ঠিক আছে, তাহলে এইখানে লিখলাম ইন্ডিকেটিং, ওইটা পার্সেন্ট কি নাম্বার কি রেট এটা লিখবো। আর হরিজন্টাল মানে নিচের লাইনে কিন্তু আমাদের সাধারণত শাল থাকে, যেন ইয়ার্স লিখবো, ইয়ার্স YEARS ইয়ার্স। আর তারপরে এখানে কি লিখবো, কতগুলো পার্টে বিভক্ত আছে, কয়টা শাল আছে সেই সংখ্যাটা লিখবো। আর এইখানে শালগুলোর নাম লিখবো যে এই শালগুলো আছে। এরপরে আমরা লিখবো হলো অ্যাট ফার্স্ট। এবার আমাদের কিন্তু মূল আলোচনায় আমরা প্রবেশ করব, যে সর্বপ্রথম আমরা যে চারটা মানে যে শালটা দেওয়া আছে সেই শালের আমরা বর্ণনা লিখব। ঠিক আছে, তো এইটা আমরা কিভাবে লিখব আমরা বেশ সুন্দরভাবে দেখে নিই। দেখো কি লিখবো, অ্যাট ফার্স্ট ইন ড্যাশ শাল, ওই যে প্রথম যে শাল থাকবে সেই শালের কথা লিখবো। যেমন এটা হলে 2005 সাল, এটা হলো 1990 সাল, এটা হলো 2014 সাল। ওকে, তাহলে প্রথমে কি লিখবো, অ্যাট ফার্স্ট সর্বপ্রথম, ইন ওই 2005, 14, 1990 যা আছে সেই সালটা লিখবো। তারপর কি লিখবো, দ্য অ্যামাউন্ট অফ ড্যাশ ওয়াজ ড্যাশ, এর মানে কি, দ্য অ্যামাউন্ট অফ, এই লাইনটাই বুঝতে হবে, এই একটা লাইন যদি বুঝতে পারো তুমি আর কোথাও আটকাবে না ইনশাল্লাহ। অ্যামাউন্ট মানে পরিমাণ, অফ ড্যাশ ওয়াজ ড্যাশ, মনে করো পরীক্ষায় এটা এসেছে। এখানে 2006 সালে দেখো দেওয়া আছে হলো 62.6। এই 62.6 মানে কি, এটা কি, এই যে উপরে দেওয়াই আছে কিন্তু আমাদের সোর্সের পর দেওয়া ছিল দ্য ইনফ্যান্ট মর্টালিটি রেট। ইনফ্যান্ট মর্টালিটি রেট মানে হলো নবজাতক মৃত্যুর হার। তাহলে এইটা হলো নাম, এই যে 62.6 এটা কি, ওই ইনফ্যান্ট মর্টালিটি রেট। আবারও খেয়াল করি, এখানে দেখো 1990 সালে কি আছে, একটা কালো, একটা হলো অ্যাশ কালার, আর একটা হলো আর একটু বেশি কালো মতো। এগুলোর মানে কি নিচে কিন্তু দেওয়া আছে, প্রথমটা ওয়াচিং টিভি, পরেরটা গেমস অ্যান্ড স্পোর্টস, পরেরটা হলো অনলাইন প্রোগ্রাম। তাহলে 1990 সালে কিন্তু 3টা জিনিস আছে, টিভি দেখা, গেমস অ্যান্ড স্পোর্টস আছে, আর অনলাইন প্রোগ্রাম আছে। ঠিক আছে, তাহলে এইখানে 1990 সালে এই প্রথমটা 40% বোঝাচ্ছে, এটা কী বলো তো, এটা কিন্তু ওয়াচিং টিভি। তাহলে আমরা লিখবো ওয়াচিং টিভি ওয়াজ 40%, গেমস অ্যান্ড স্পোর্টস ওয়াজ 50%, অনলাইন প্রোগ্রাম ওয়াজ 10%। বোঝানোর কথা। একইভাবে এইখানে লিখবো কি, 2005 সালে যে ইনফ্যান্ট মর্টালিটি রেট 62.6%। তাহলে লাইনটা কি হলো, অ্যাট ফার্স্ট ইন, ওই সাল লিখবো, তাই অ্যামাউন্ট অফ মানে কিসের পরিমাণটা দেওয়া আছে সেই নামটা লিখবো, পরে ওয়াজ দিয়ে ওই পার্সেন্ট থাকলে পার্সেন্ট, সংখ্যা হলে সংখ্যা, রেট হলে রেট, যত পার্সেন্ট আছে সেটা লিখবো। পরে আবার ক্ষেত্র টেত্র এই যে কথাটা রাখছি, ক্ষেত্রটা রাখছি কেন জানো, ক্ষেত্র রাখছি হলো এইখানে কিন্তু কোনো ক্ষেত্র নেই, শুধু 2005 সালে এইটাই, 6 সালে এইটাই। কিন্তু দেখো এইখানে দেখো 1990 সালে 3টা আছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি, আচ্ছা এটা দরকারই নেই, এই ক্ষেত্র দরকারই নেই, ক্ষেত্র আমরা বাদ দিয়ে দেবো, তো শুধু পার্সেন্টটা লিখে দেবো। এরপরে যখন আমরা লিখলাম এত সালে এটা এত পার্সেন্ট ছিল, পরে এটা যদি হাইয়েস্ট হয় তাহলে লিখবো ইট ইজ দ্য হাইয়েস্ট বা লোয়েস্ট অ্যামাউন্ট ইন দ্য চার্ট। যদি হাইয়েস্ট হয় তাহলে হাইয়েস্ট লিখবো, লোয়েস্ট হলে লোয়েস্ট লিখবো, সেকেন্ড হাইয়েস্ট হলে সেকেন্ড হাইয়েস্ট লিখবো, এইভাবে লিখবো। আর যদি হাইয়েস্ট লোয়েস্ট কোনোটা না হয় তাহলে এই লাইনটা লেখার দরকারই নেই। পরে আবার একইভাবে দেন পরবর্তী যে সালটা আছে সেই সালের নাম লিখবো, একইভাবে অ্যামাউন্ট অফ ওই জিনিসের নামটা লিখবো, ওয়াজ, পরে ওই পার্সেন্ট বা সংখ্যা যেটা আছে সেটা লিখবো। পরে এটা যদি হাইয়েস্ট বা লোয়েস্ট হয় সেইভাবে আমরা লিখবো। ঠিক আছে, বুঝতে পারছি। তার মানে কি হলো, প্রথমে হলো মনে করো 2005 সালেরটা লিখলাম এত পার্সেন্ট, তারপর 2006 সালেরটা লিখলাম এত পার্সেন্ট। ঠিক আছে না, এখন আমরা এইটাই যদি খেয়াল করি, দেখো এখানে সবচেয়ে বেশি হাইয়েস্ট ছিল কিন্তু 2005 সালে। তাহলে আমরা প্রথম লাইন যখন লিখছিলাম যে অ্যামাউন্ট অফ এত ওয়াজ এত পার্সেন্ট, এটা কিন্তু আমরা হাইয়েস্ট লিখতেই পারতাম। আর দ্বিতীয়টা ছিল হলো সেকেন্ড হাইয়েস্ট, এটা লিখলাম। এরপরে দেখো একটা কথা লিখেছি, ইট হ্যাজ ইনক্রিজড বা ডিক্রিজড বাই এত পার্সেন্ট। তো
তোমরা দেখতে পারবে যে যখন দুইটা লেখা হয়ে গেছে, প্রথমটা একটা লিখলাম, পরে আরেকটা লিখলাম, এবার দুটোর ভিতরে কম্পেয়ার করব, আগের চাইতে এইটা একটু বাড়ছে নাকি কমছে। দেখো অল্প পরিমাণ কিন্তু একটু একটু বাড়ছে এটা, তাই না? হ্যাঁ, এটা একটু বাড়ছে, কমছে। এটা ছিল 62.6, এটা হলো 60.83, তাহলে একটু কমছে না? তাহলে কমে গেলে হলো ডিক্রিজড, আর বেড়ে গেলে হলো ইনক্রিজড। ওকে, এটা যে ঠিক আছে। তাহলে আমরা এখন কী লিখবো যে ইট হ্যাজ ডিক্রিজড বাই এত। এখানে পার্সেন্ট দিয়েছি মানে কি, ওই যদি ওখানে পার্সেন্ট থাকতো পার্সেন্ট লিখতাম। আমাদের এখানে কি কোনো পার্সেন্ট ছিল? তাহলে আমার পার্সেন্ট দেওয়ার দরকার নেই, কিন্তু এখানে কিন্তু পার্সেন্ট দেওয়া ছিল। দেখো 1990 সালে ওয়াচিং টেলিভিশন ছিল 40%, 2000 সালে ওয়াচিং টেলিভিশন হয়েছে 48%। তাহলে ওয়াচিং টেলিভিশন কি এখানে ইনক্রিজ হয়েছে না? হ্যাঁ, 8% বৃদ্ধি হয়েছে। তাহলে আমরা কি লিখবো? ইট হ্যাজ ইনক্রিজড বাই 8%। ঠিক এইভাবে আমরা দেখো কি লিখছি আফটার দ্যাট, এরপরে আবার পরবর্তী সালটা লিখবো, দ্য অ্যামাউন্ট অফ, ঠিক আগেরভাবে লিখবো। এইভাবে আমরা সবগুলো লিখে ফেলবো এবং একটা করে লিখবো, আর আগেরটা সাথে একটা তুলনা করবো, ইনক্রিজ হয়েছে নাকি ডিক্রিজ হয়েছে। ঠিক আছে, লাস্টে এই লাইনটা লিখবো, আফটার অ্যানালাইজিং দ্য চার্ট উই ক্যান সে দ্যাট। হ্যাঁ, আমরা সবার শেষে বলতে পারি কি, এর হায়েস্ট আর লোয়েস্টের লাইনটা আবার লিখবো। হায়েস্ট লোয়েস্টের লাইন মানে কি, ওই যেইটা হায়েস্ট ছিল তারপরে তো আমরা এটা লিখবো, ইট ইজ দ্য হায়েস্ট পার্সেন্ট ইন দ্য চার্ট। ঠিক আছে, তো ওই যেইটা হায়েস্ট ছিল তার নামটা দিয়ে লিখবো, ওই নামটা ইজ দ্য হায়েস্ট পার্সেন্ট ইন দ্য চার্ট, আর যেটা লোয়েস্ট হবে সেই লোয়েস্ট লাইনটা আমরা আবার লিখবো। এবং তুমি যদি পারো তাহলে শেষে একটা ব্যক্তিগত মতামত দেওয়া যেতে পারে। কীরকম? তুমি বলতে পারো যে এই জিনিসটা ইজ ইনক্রিজিং ডে বাই ডে, অথবা এটা ডিক্রিজিং ডে বাই ডে, এই টাইপের, বা সরকারের কোনো পদক্ষেপ নেওয়া উচিত কিনা, বা আমাদের কোনো এগিয়ে আসা উচিত কিনা, এই টাইপের বিভিন্ন মতামত আমরা দিতে পারবো। এইভাবে তুমি যদি লেখো দেখবে আশা করি 2 পেজ ক্রস করে যাবে। তো যাই হোক, এরপরে যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে নক দিও, আমি ইনশাল্লাহ তোমাদেরকে সাহায্য করব। টিল দেন, আল্লাহ হাফেজ।